ঢাকা শহরকে আরও একটু ভালো করা সম্ভব, পরিষ্কার করা সম্ভব, বর্জ্য পরিষ্কার করা সম্ভব। সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটি হলো ঢাকাকে সবুজ করা। আমাদের স্লোগান হলো সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা। যেগুলো ময়লা পচে যায় সেগুলো একটা নির্দিষ্ট ঝুড়িতে ফেলতে হবে, মেটাল বা প্লাস্টিক এগুলো অন্য একটা ঝুড়িতে ফেলতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলবো না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো। পচে যাওয়া জাতীয় জিনিস আমরা এক জায়গায় জমিয়ে জমিয়ে মাটিতে পুঁতে সার তৈরি করে আমরা গাছে দিয়ে দিব। আনিসুল হক একটি সবুজ ও পরিচ্ছন্ন ঢাকার স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের। তিনি যে স্বপ্ন সাজিয়েছিলেন সেই পথে কিন্তু আমরা হাঁটছি। নতুন প্রজন্ম যারা এই শহরকে সাজিয়ে তোলার দায়িত্ব নেবে, এই শহরের দায়িত্ব নেবে, তাদের মনোজগতে আমরা কিন্তু সেই ভাবনাটুকুই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় সাকসেসফুলি বাচ্চাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া গিয়েছে যে ওরা কিভাবে কোন বিনে কিভাবে ময়লা ফেলবে বা ময়লাগুলোকে কিভাবে রূপান্তর করে কাজে লাগানো যায়, এই ব্যাপারগুলো ওদেরকে আজকে শিক্ষা দেওয়া হয়েছে। 1 ঘন্টা সেশন আমরা করেছি, সেখানে মূলত বাচ্চাদের সাথে আমরা কানেক্ট করবার চেষ্টা করেছি যে এই প্লাস্টিক বা নানান রকম বর্জ্য তারা যেটা তৈরি করছে, তারা সেগুলো কিভাবে এই শহরের সিস্টেমগুলোকে কোলাপস করছে, শহরকে কিভাবে অসুন্দর করে তুলছে। কাজেই সেই সুন্দরের ভাবনায় আমরা তাদের মনোজগতে সেটি পৌঁছানোর চেষ্টা করেছি যে আমাদের ছোট ছোট উদ্যোগগুলোই কেবল পারে এই পুরো শহরকে চেঞ্জ করতে। যেমনটা বলছিলেন একজন শিক্ষার্থী, এই স্কুলে প্রায় 2600 স্টুডেন্ট আছে এবং গড়ে তারা 5 থেকে 6টা প্লাস্টিক প্রডিউস করছে স্কুল টাইমে, এবং যদি তারা এটিকে বন্ধ করতে পারে প্রতিদিন প্রায় 20,000 সিঙ্গেল ইউজ প্লাস্টিক এই স্কুলেই কমানো সম্ভব। খুবই অ্যাপ্রিসিয়েট করছি আনিসুল হক ফাউন্ডেশনের এই যে ক্যাম্পেইনটা আছে, এতে করে হচ্ছে কি আমাদের ছাত্ররা হাতে কলমে দেখে নিচ্ছে এই বিষয়টা। আমরা তো তাদেরকে থিওরিটিক্যালি বলেই থাকি, কিন্তু আজকে তারা কিন্তু প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল পেয়ে গেল। কলার খোসা হতে পারে, পেঁয়াজের খোসা হতে পারে বা ডিমের খোসা হতে পারে, সব কিছু আমরা পচিয়ে সার ব্যবহার করতে পারি, যেটা গাছের জন্য অনেক উপকার হতে হবে। পুরো শহরে বর্জ্যের শহর হয়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু পরিকল্পিতভাবে এই বর্জ্যগুলো ফেলি, ব্যবহার করি, তাহলে পরিবেশ ভালো থাকবে এবং মানবিক যে স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য, সেটা ভালো হবে। মা যদি অসুস্থ হয়ে যায়, মা যদি আর আমাকে সেবা করতে না পারে, আমি কি মাকে ছেড়ে দেবো? যদি সে মাকে ভালোবাসতে হয়, আনিসুল হক মনে করেছিলেন চলুন না সবাই মিলে ভালোবাসি, এবং আমরা সবাই মিলে বদলে দিচ্ছিলাম বাংলাদেশ, বদলে দিচ্ছিলাম ঢাকা শহর। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমাদের উপর হলো। সেটা যতদিন বেঁচে থাকবে ওরা ওকে সেটাকে নিজেদের মধ্যে ধারণ করবে, সেটা বাস্তবায়ন করবে। কি বলো, পাবে না সবাই? আমার বড় ভাই আনিসুল হক শুধু আমার ভাই ছিলেন না, তিনি আমার কাছে আমার বাবার জায়গায় ছিলেন। ওনার যে ভালোবাসা, যে আদর আমি পেয়েছি, সেটা আমি ভাষায় বলতে পারবো। শুধু আমি না, আমাদের পরিবার, আমাদের দেশের মানুষ, সবার জন্য ওনার ভিতরে যে ভালোবাসা ছিল সেটার কোনো সীমা না লাগে। উনি লন্ডন যাওয়ার আগে ওনার পাশে ছিলাম, তখন দেখেছি উনি বলতেন, আমি অনেক কিছু করতে চাই, আমি দেশের জন্য এমন কিছু করতে চাই যে মানুষ আমাকে মনে রাখবে, আমি ঢাকা শহরটাকে বদলিয়ে দিতে চাই। কিছুটা হয়তো করতে পেরেছিলেন, কিন্তু সময়ের অভাবে সব করতে পারেন। আগামী দিনের যে প্রজন্ম, তারা তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, সেটা সেই লক্ষ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের আনিসুল হক ক্যাম্পাসকেও আমরা এর আওতায় নিয়ে এসেছি, এবং আমরা আনিসুল হক একাডেমির ক্যাম্পাসটাকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য প্রত্যেকটা শ্রেণীতে আমাদের দিন দেওয়া হয়েছে, যাতে করে হাইজেনিক কার্যক্রমগুলো সুচারুরূপে স্টুডেন্টরা সম্পন্ন করতে পারে। আজকে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ট্রি প্ল্যান্টেশন করেছি, ভয়েস সোর্স স্টিক আমরা নিয়েছি, এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা ক্লিনিং প্রোগ্রাম করেছি, এবং খুব সুন্দরভাবে আমরা এটা করে দেবো। ইনশাল্লাহ আমরা এটা ওনার জন্য নেক্সট সারা জীবনই আমরা করে যাবো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এই চর্চা শুরু হয়, তাদের মনোজগতে যদি এই সবুজ ভাবনা, এই পরিচ্ছন্ন নগরীর চিন্তা যদি তারা ধারণ করতে পারে, তাহলে নিশ্চয়ই এই শহর একদিন পরিচ্ছন্ন হবে, একদিন সবুজ হবে, এবং প্রয়াত মেয়র আনিসুল হকের সেই স্বপ্ন পূরণ হবে। হ্যাপি বার্থডে ডিয়ার আনিসুল হক স্যার।
আজকে আমরা স্বপ্ন দেখি, একসঙ্গে থাকার স্বপ্ন, সৎভাবে থাকার স্বপ্ন, ভবিষ্যৎকে গড়ার স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কখনো আমরা কারো সঙ্গে আপোষ করব না।